এখন আমেরিকার চোখ বাংলাদেশে। 16 বছর ভারত আধিপত্য বিস্তার করছে। আমরা ভারতকে আর ভারতের দালালদেরকে ঝাড়ু ঝাঁটা দিয়া বাংলাদেশ থেকে বিতাড়িত করছি। এখন চোখ দিচ্ছে আমেরিকা। চোখ দিচ্ছে কে? আমেরিকা। আমেরিকা হচ্ছে ও যেই দেশে ঢুকে ওখানে সব খেয়ে হাড্ডিগুলো রেখে যায়। কি রেখে যায়? তার দৃষ্টি এখন বাংলাদেশে। আমি বিগত 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, আর 5ই আগস্টের পর আমি বক্তব্য দিয়ে যাচ্ছি। কিন্তু আগে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিত, এখন তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেয় না, কারণ তারা মনে করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাদের পলিটিক্যাল ফাদার, রাজনৈতিক আব্বা। আব্বা যদি বেজার হয় ক্ষমতায় যাওয়া যাবে? এই জন্য তারা বলে না, আমাদের রাজনৈতিক স্বার্থ নাই, আমরা দেশের স্বার্থে বলেই যাব। বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদকেও মেনে নেওয়া হবে না। আটলান্টিকের ওপার থেকে সাদা চামড়ার মার্কিনীদের আগ্রাসনও মেনে নেওয়া হবে না বাংলাদেশে। মানবেন? সেজন্য দেশের স্বাধীনতা রক্ষায় এক হতে হবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। ঠিকটা ঠিক মতো বললেন না? মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আমাদের মৌলিক দাবিগুলো কি আদায় হয় বাংলাদেশে? দেশ স্বাধীনের 50 বছরে মুসলমানদের পা রেখে অন্যরা ক্ষমতায় গিয়েছে, কিন্তু মুসলমানের একটা দাবি কোনো সরকার আদায় করে নাই। দেশ স্বাধীনের আগ থেকে এই দেশের মুসলমান দাবি অমুসলিম ঘোষণা করা হোক, কোন সরকার এই দাবি মানছে? যুগের পর যুগ ওলামায়ে কেরাম দাবি করছে মুরতাদের শাস্তি নিশ্চিত করা হোক। আমাদের দাবি কেউ মানছে? এদেশের ওলামায়ে কেরামের প্রাণের দাবি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করা হোক। কেউ আমাদের দাবি মানছে? কারণ আমরা এক হতে পারি নাই। অথবা রাজনৈতিক ঐক্য করে এর হিসাব নিকাশ আমরা বুঝি না, আমাদের পলিটিক্যাল কোনো ইন্টেনশন নাই। আমরা বুঝি দিনের স্বার্থে এক হইতে হবে, দেশের স্বার্থে এক হইতে হবে। আমাদের দাবিগুলো আদায় করতে আমরা এক হয়ে যাব। 3 নাম্বার হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের এক হইতে হবে। কথা বলেন? আপনি মসজিদ মাদ্রাসায় দিলেই আল্লাহর পথে খরচ, বিষয়টা এমন না। আপনি যে হাড় ভাঙ্গা পরিশ্রম করে বাচ্চাগুলোকে পালেন, বউ পালেন, এই চিন্তা করে যে এরা সব আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, কষ্ট থাকবে? কথা বলে না? সকাল থেকে সন্ধ্যা একজন পিতা রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া তার সন্তান লালন পালন করে, স্ত্রীকে লালন পালন করে। দেখা গেল এক সময় সন্তানটা বাবার অবাধ্য হয়ে যায়, সারা জীবনের শ্রম পণ্ড হয়ে গেল। কিন্তু আপনি যদি এই মেহনত কষ্ট করেন এই নিয়তে, এরা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, স্ত্রীটা আমানত, সন্তানগুলো আমানত, তারা যদি দুনিয়ায় আপনার কিছু নাও দেয়, কাল কিয়ামতে আল্লাহর কাছে আমল নামায় পেয়ে যাবে। সন্তান পালা, স্ত্রীকে পালা, এই সব হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ। তবে আল্লাহ সবচেয়ে খুশি হন ইয়েতিমকে আদর করলে আর মিসকিনকে খাওয়ালে। সুবহানাল্লাহ। আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনটা খুব শক্ত। মনটা? আমাদের অনেকের মন শক্ত। মন কি? আমাদের যে বাঙালির মন কত শক্ত তা বোঝা যায় কালেকশনের বক্তা বসলে। 1 ঘন্টা লাগে ওয়াজ করে জনগণের মন নরম করতে। তারপর কোথাও কোথাও বক্তার যত ঘাম ঝরে তত পয়সাও উঠে না। ঠিক কিনা? যাওয়ার সময় বক্তা তার কন্টাক্ট পুরা পকেটে ঢুকাইছে, মাদ্রাসার মোহতামিম সাহেব খালি রুমাল নিয়ে বাড়ি গেছে। হয় বাংলাদেশে? কথা বলে। বক্তা তো কন্টাক্ট করে আনছে, 1 লাখ টাকা দিতে হবে। এখন উঠছে যা মাহফিলের খরচ আর বক্তারে দিয়ে মোহতামিমের হাত শূন্য। আসলে মনটা কত শক্ত বুঝেন। মন নরম করবেন কি করে? হাদিস শোনেন। সাহাবী বললেন, আমার মনটা শক্ত কি করব? আল্লাহর হাবিব বললেন, ইমসাহ
রাসাল ইয়াতীম ওয়া আতইমিল মিসকিন, তুমি ইয়তীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদেরকে খাওয়ায় দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মন নরম করে দিবেন। শুধু ইয়তীম মিসকিনকে খাওয়ালেই হবে না, আপনি মেহমানকেও যদি খাওয়ান সওয়াবের নিয়তে, এটাও সাদাকার সওয়াব হবে এবং ইনফাক ফি সাবিলিল্লাহ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মেহমানদেরকে আল্লাহর খুশির জন্য খাওয়াই না, আমরা এখানে দোকানদারি করি। কি করি? 16 বছর আমরা দেখছি ডিবির হারুনের ভাতের হোটেল, আর আমি দেখি সারা বাংলাদেশের বিয়ে বাড়িগুলো এক একটা ভাতের হোটেল। এখানে গরিবের দাওয়াত নাই, দাওয়াত হচ্ছে চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, ধনী মানুষের। আপন ছোট ভাই রিক্সা চালায়, তার দাওয়াত নাই। বিধবা বোনের দাওয়াত নাই। যে ভাতিজাগুলো গরিব, বাবার পয়সা নাই, ওদের দাওয়াত নাই। মুসলমান তেলের মাথায় তেল দেয়, টেবিল বিছানো থাকে, ভাবসাব এইরকম, খেয়ে যান, দিয়ে যান। দেখে হারুনেরটাই ভাতের হোটেল না এটাও ভাতের হোটেল? কথা বলেন। এটাও কি? মেহমানকে খাওয়াবেন কার জন্যে? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আমরা তোমাদেরকে পানাহার করাই আল্লাহর সন্তুষ্টির জন্যে, বিনিময়ে কিছু পারিশ্রমিক চাই না, কৃতজ্ঞতা চাই না, প্রশংসা চাই না, শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার করা। সুবহানাল্লাহ। মেহমানদারি করবেন, মেহমানদারি করবেন। আপনি যদি মেহমানদারি করেন, সমাজে এমন অনেক মানুষ আছে মধ্যবিত্ত, ঘরে চাল নাই, ওই লোকটাকে চাল দিবেন, একবেলা খাবার দিবেন, ওইটা বেশি সওয়াব। কারণ ভিক্ষুক তো যেখানে যাবে কিছু না কিছু পাবে। আর মিডল ক্লাস, মধ্যবিত্ত যারা, দেখা যায় তাদের বাজার করার পয়সা নাই। আপনি প্রতিবেশী টের পাইলেন যে আমার প্রতিবেশী ভাই কষ্টে আছে, বাজারটা করে দিয়ে দেন, হতে পারে এটাই আপনার বেহেশতে যাবার জন্য একটা ওসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি সুনান তিরমিজি থেকে। মদিনাতুল মুনাওয়ারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী 3 দিন রোজা রাখলেন, কিছু খেতে পান নাই। সেহরি করেছেন পানি দিয়ে, ইফতার করেছেন পানি দিয়ে। চতুর্থ দিন এক মদিনা মুনাওয়ারাতে আল্লাহর হাবিবের আরেকজন সাহাবীর কাছে এসে বললেন, ভাই আজকে 3 দিন রোজা রাখতেছি, মা যুক্তু জাওয়াকান ইল্লাল মা, জিহ্বায় পানি ছাড়া 3 দিন আর কিছু দিতে পারি নাই। আজকে রাতে আপনি যদি সম্মতি দেন, আমি আপনার ঘরে মেহমান হতে চাই। 3 দিনের না খাওয়া, রোজা ছাড়ে নাই। আর আমার দেশের মুসলমান ধৈর্য নাই, রোজার দিনে যত রোগ আর বিমার শুরু হয়। রোজা রাখে না, জিজ্ঞেস করলে বলে আলসার, ক্যান্সার, ছি ছি ছি। অথচ রোজা হচ্ছে মহা ঔষধ, সব রোগের ঔষধ। ঠিক না ভাই? সাহাবী 3 দিন রোজা রাখছেন, পানি ছাড়া মুখে কিছু দিতে পারেন নাই। সাহাবী বললেন, ঠিক আছে, এশার নামাজের পর আপনি আমার বাসায় মেহমান হবেন। সাহাবী দৌড়িয়ে বাড়িতে এসে তার স্ত্রীকে বললেন, ঘরে কি আছে খাবার? বলে কেন? তিনি বললেন, আল্লাহর হাবিবের একজন সাহাবী 3 দিন পানাহার করে নাই, এশার নামাজের পর মেহমান হবে আমাদের বাসায়। স্ত্রী বললেন, ঘরে আছে একজনের খাবার, আমরা আছি 3 জন, স্বামী, স্ত্রী আর ছোট বাচ্চা। সাহাবী বললেন, আজকে আমরা কেউ খাবো না, সবটুকুন খাবার আল্লাহর হাবিবের সাহাবীর কদমে হাদিয়া করে দিব। স্ত্রী বললেন, আমি আর তুমি না খেয়ে থাকলাম, ছোট বাচ্চাটা কেমনে ভুখা থাকবে? সাহাবী বুদ্ধি শিখালেন, নওয়িমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা, এশার নামাজের আগে বাচ্চাটারে ঘুম পাড়ায় দাও, সারা রাত ঘুমে কাটায় দিবে, তার আর খাবারের দরকার হবে না।
তুমি যখন খাবার এনে মেহমানের সামনে রাখবা, কৌশলে বাতিটা নিভাই দিও, কারণ তিনি যদি আমাদের দুইজনকে বসান তার খানায় টান পড়ে যাবে, ঘর অন্ধকার থাকবে, আমরা দূরে বসে খালি প্লেটে হাত উঠাবো নামাবো, তিনি ভাববেন আমরাও খাচ্ছি, তিনি তৃপ্তি পেয়ে যাবে। ঈশার নামাজের পর সাহাবী চলে আসলেন, নিষ্পাপ বাচ্চা না খেয়ে ঘুমায় গেল। খাবার এনে সাহাবীর স্ত্রী সামনে রেখে দিলেন, বাতিটা নিভাই দিলেন। অন্ধকার ঘরে সাহাবী ও তার স্ত্রী খালি বর্তনে হাত তুলে আর নামায়। 3 দিনের ক্ষুধার্ত সাহাবী পরম তৃপ্তিতে পানাহার করে বাড়ি চলে গেলেন। শেষ রাতে সাহাবী ও তার স্ত্রী শুধু পানি পান করে রোজা রাখলেন, সেহরি করলেন। মসজিদ নববীতে আজান হয়ে গেল, সাহাবী দৌড়িয়ে মসজিদ নববীতে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সাহাবী ফজর নামাজ যখন পড়লেন, নামাজের পর নূর নবীজি সাহাবীদের দিকে ঘুরে বসলেন। সেই সাহাবীকে বললেন, আমার সাহাবী, গত রাতে এমন কি নেক আমল করেছ, তুমি আর তোমার স্ত্রী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কোনো আমল করতে পারি নাই, শুধুমাত্র আমরা ঘরের সবাই না খেয়ে ক্ষুধার্ত ছিলাম, সবটুকুন খাবার আপনার একজন সাহাবীর খেদমতে হাদিয়া করে দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, তোমাদের এতটুকুন স্যাক্রিফাইসের কারণে আল্লাহ কত খুশি জানো? কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ। প্রিয় হাবিব, আপনার সাহাবীগণের মধ্যে এমন উন্নত চরিত্রের মানুষও আছে, নিজেরা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে অন্যদেরকে প্রাধান্য দিয়ে দেয়। আমরা খরচ করব, কি করব? আমাদের হাতটা উপরে থাকবে না নিচে? কোথায় থাকবে? হাদিস সাক্ষ্য দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাত থেকে উপরের হাতের দাম বেশি। আমরা দেওয়ার চেষ্টা করব। কিসের চেষ্টা করব? কি কি খাতে? আমি তো বললাম, যাকাত দিবেন, সদকা দিবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, বাচ্চা কাচ্চা পালবেন, এতিম মিসকিনকে দিবেন, দিন প্রতিষ্ঠায় দিবেন, জিহাদের পথে দিবেন, যেভাবে পারেন খরচ করবেন। ওইটা লাখ লাখ টাকা খরচ করতে হবে এমন না, নিয়মিত খরচ করবেন। 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক। কথা বুঝাতে পারলাম? পঞ্চম গুণটা বলে আমি আপনাদেরকে বিদায় দেবার প্রস্তুতি নেব, ঠিক আছে ভাই? আমরা কি কষ্ট পাচ্ছি? একটু জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর যে লোকগুলো যারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হবার জন্য 24 ঘন্টা ইবাদত লাগে না, শেষ রাতের 1 ঘন্টাই যথেষ্ট। এটা বিশ্বাস করেন ভাই? কথা বলেন। এই দুনিয়ায় কোনো বুজুর্গ আল্লাহর ওলি হয় নাই শেষ রাতে কান্নাকাটি না করে। সেজন্য যারা তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, আল্লাহর নৈকট্য চায়, আল্লাহর ওলি হতে চায়, শেষ রাতে তারা আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়বে, রোনা জারি করে ক্ষমা চাইবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাহাজ্জুদ পড়ার এক ফজিলত, আর তাহাজ্জুদের পর রোনা জারি করার আরেক ফজিলত। সুবহানাল্লাহ। যুবকদের বলে যাই, সোনালী জীবন যদি চাও, আলোকিত জীবন যদি চাও,
দুনিয়ায় কল্যাণ চাও, সমৃদ্ধি চাও, সফলতা চাও, পরকালে যদি জান্নাত চাও, শরীয়তের দৃষ্টিতে যারে বলা হয় সফল জীবন, তাহলে শেষ রাতে ফজরের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে যাও, পবিত্রতা অর্জন করে তাহাজ্জুদ পড়ে নাও মাত্র 4 রাকাত, তারপরে ফজর পর্যন্ত আল্লাহর কাছে রোনা জারি করো। কি লাগবে তোমার? হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহ বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহ প্রথম আকাশের শেষ রাতে বান্দারে ডাকেন, কে আসো ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করব। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? কে আছো অসুস্থ, আমি সুস্থতা দান করব। কে আছো অভাবগ্রস্ত, আমি অভাব মিটাই দিব। সবাই যখন ঘুমায় থাকে, আল্লাহর মুমিন বান্দা যখন শেষ রাতে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে হাত পেতে দেয়, আল্লাহ তাআলা রহমত বরকতের ঝর্ণা ধারা তার উপর জারি করে দেয়। সুবহানাল্লাহ। আপনারা বিপদে পড়লে পুলিশের কাছে দৌড়ান, রোগ বালাই মুসিবত, বিদেশ যেতে পারেন না, চাকরি নাই, মেয়ের বিয়ে হয় না, কবিরাজের কাছে দৌড়ায়। বিপদ আছে, কবিরাজের কাছে গেলে আপনাকে এমন সব কথা বলবে, আটলান্টিকের 3 ফোঁটা পানি, প্রশান্ত মহাসাগরের 4 ফোঁটা পানি, বঙ্গোপসাগরের লবণ, সুন্দরবনের সুন্দরী গাছের পাতা, এগুলো জোগাড় করতে করতে কিয়ামত চলে আসবে। ঠিক কিনা বলেন? বলবেন যে এগুলো আপনি জোগাড় করেন, আপনার কাছ থেকে পয়সা নিয়ে ভংসং একটা বুঝ দিয়ে দিবে। দোয়ার জন্য, তাদবীরের জন্য আল্লাহওয়ালা বুজুর্গ যারা শারঈয়া, রুকিয়া, শারঈয়া করে তাদের কাছে যাবেন, কবিরাজদের কাছে দৌড়াবেন না। ইহকালও যাবে, পরকালও যাবে। ভাই, কারো কাছে দৌড়ানোর দরকার নাই। তুমি যার বান্দা, তিনি দেবার জন্য প্রস্তুত আছেন, তুমি চেয়ে নাও। অ্যাপয়েন্টমেন্টের সময় শেষ রাত, অ্যাপয়েন্টমেন্টের সময় শেষ রাত। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে রাজা বাদশার কাছে যেতে প্রটোকল মেনটেন করতে হয়, হয় কি না? কথা বলে না? ইউনূস সাহেব আগে গ্রামে গঞ্জে হাঁটছে না দিতে, সুদ দিতে, এখন যেতে পারবেন? কথা বলে না? প্রটোকল মেনটেন করতে হবে না? দুনিয়ার সামান্য রাজা বাদশা, মন্ত্রী, এমপি হলেই তো তার দেখা সাক্ষাৎ পাওয়া মুশকিল। দরজার সামনে দাঁড়াতে হয়, এলাকার চামুন্ডা নেতা যারা তাদের ধরতে হয়, তারপর একটু সময় পাওয়া যায়। কিন্তু যিনি রাজাদিরাজ, মালিকুল আমলাক, সবার যিনি স্রষ্টা, ওনার দরজা তিনি খোলা রাখছেন। কি বাদশা, কি রাজা, কি প্রজা, কি মিসকিন, সবার ডাক তিনি শোনেন। বলেন শেষ রাতে কখন? সবসময় শোনেন, কিন্তু তিনি পছন্দ করেন বান্দা শেষ রাতে চাক। আমরা তাহলে মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবো তো? আমি একটা হাদিস শোনাচ্ছি, খতিব তাবরিজি রওয়ায়াত করেছেন। শেষ রাতের নামাজ, শেষ রাতের ইবাদত খুব দ্রুত মানুষকে আল্লাহর ওলি বানায়। সুবহানাল্লাহ কইবেন না মিয়া সাহেব? আপনাদের বদ অভ্যাস, অলিদেরকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, নিজেরা অলি হবার চেষ্টা করেন না। ঠিক কিনা? খুব অলিদেরকে পাইলে, পীর মাশায়েখ পাইলে সবচেয়ে ভালোটা খাওয়ায়। টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, গরিপুরে কি আছে আমি জানি না। কি আছে চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, না ট্র্যাডিশনাল কিছু নাই, থাকলে গোলালু থাকতে পারে। প্রিয় ভাইরা, তো বলছিলাম অলি হবার, অলিদেরকে প্রচন্ড ভক্তি করে দেশের মানুষ অলি হবার চেষ্টা করে না। 24 ঘন্টায় মাত্র 1 ঘন্টা তুমি আল্লাহর জন্য বরাদ্দ করে দাও। শেষ রাতে 2-4 রাকাত নামাজ পড়লে, আল্লাহর কাছে রোনা জারি করলে আল্লাহ কত খুশি হন। খতিব তাবরিজি রওয়ায়াত করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতের মধ্যে কতগুলো খাস কামরা আছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরের এই সুন্দর কামরাগুলো আল্লাহ কারে দান করবেন?
আমরাও জানতে চাই। তা আমি বলবো আপনারা গুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লিমান আতাবাল কালাম ওয়া আতামাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার যে উম্মত মুখের কথাকে পবিত্র করলো, গরিব মিসকিন মেহমানকে পানাহার করালো, বেশি বেশি নফল রোজা রাখলো, আর নামাজ পড়লো তখন মানুষেরা ঘুমিয়ে থাকলো যখন, এই চারটা নফল কাজ আমার যে উম্মত করবে, আল্লাহ তারে শুধু বেহেশত নন, বেহেশতের সুউচ্চ মাকামের সেই দামি কামরাগুলো তারে মালিকানা দিয়ে দিবে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।